তাই যদি হয় ডিসি অফিসে যে কেন হিন্দুকে দেখতে হয়, ওসি থানায় যে কেন ওসিকে হিন্দু দেখতে হয়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কেন হিন্দুকে দেখতে হয়, অমুসলিমকে দেখতে হয়, তারপরে ইউনিয়ন পরিষদে যে কেন একজন চেয়ারে বসে দেখতে হয় একজন অমুসলিমকে। আপনার আমার শরীরে কি রক্ত নাই? আপনার আমার শরীরে কি গোশ মাংস নাই? আমি কি মুসলমানের রক্তে তৈরি নয়? আমি কি ইসলামের একজন সেবক নয়? আমি কি আল্লাহর বান্দা নয়? আমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়? এটা আলো দাও। তাহলে কেন আপনি আমি তাদেরকে প্রত্যেক জায়গায় বসেছি, তারা এই সেই কয়েক বছর ধরে তারা সব জায়গায়, সব অফিস আদালতে, প্রশাসনিক দিক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, ইউনিয়ন পরিষদে বলেন, বিভিন্ন জায়গায় বলেন, তারা যে আপনার আমার মাথায় কাঁঠাল ভেঙে কোষ তুলে খাচ্ছে, এর জন্য দায়ী কে বলেন? এর জন্য দায়ী কে? আপনি দলের জন্য পাগল হয়ে যান। ইসলাম আপনার আগে, ইসলাম ধর্ম আপনার আগে, কুরআন আগে, হাদিস আগে। সে আপনার দলের হোক আর বেদলের হোক, আগে দেখবেন আপনার মুসলমান ভাইয়ের প্রতি সহানুভূতিশীল আপনাকে আগে হতে হবে। আর এটা যদি না করেন তাহলে আপনি কি শিক্ষিত হতে পারেননি, আপনি হলেন মূর্খ, জাহেল। এটার নাম হলো জাহিলিয়াত। আমার কথা শুনবেন, আমি জানি এটাও ডান কাত দিয়ে শুনলে বাম কাত দিয়ে অনেকে বের হয়ে যাবে, এটাও আমি জানি। কারণ আজকে যদি মুসলমানদের তাদের ইসলাম সম্পর্কে জানতো, তাহলে কখনো নির্যাতিত হতো না, অপমানিত হতো না, পদদলিত হতো না। আজকে আমরা নিজেদের সম্পর্কে জানি না, আমাদের শিক্ষা ব্যবস্থাই হলো নোংরা, যার কারণে আজকে আমাদের সমাজে এটা হচ্ছে। এসব বিষয় পরে আসছি। সম্মানিত উপস্থিতি, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা অত্যন্ত ঘৃণিত। এটাকে আমরা ঘৃণা করি, 100% ঘৃণা করি। আল্লাহর নবীর কাছে এসে যারা এখন বলা হয়েছিল, মুহাম্মদ তুমি আমাদের দিনকে গ্রহণ করো, আমরা তোমার দিনকে গ্রহণ করি, এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। কি বলা হয়েছিল? সূরা কাফিরুন সবাই জানে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম কি আমার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, তোমাদের ধর্ম তোমাদের কাছে। আল্লাহ রাসূলকে প্রস্তাব দিয়েছিল সূরা কাফিরুন 6 নম্বর আয়াতে। আল্লাহ রাসূল কি বললেন? এখানে আল্লাহ নিজে বললেন যে সেখানে উত্তরটা কিভাবে দিয়েছিল আল্লাহর নবী, যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, কি যার ধর্ম, এক কথা আছে, উত্তরটা এরকম, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আর আমরা পাগল হয়ে ছুটে চলে যাচ্ছি রথ টানা দেখতে গেলাম কিছুদিন আগে, গেছি না আমরা? আর আমাদের মুসলমানের মেয়েরাও যাচ্ছে। আর যাদের স্বামী বিদেশ আছে, রাগ করবেন না, এরা তো অবাধ্য অধিকাংশ। এরা কোনো কথা শোনে, এরা ব্রেক ছাড়াই চলে, এদের গাড়িতে পা দেওয়া লাগে না। না শোনে শ্বশুরের কথা, না শোনে শাশুড়ির কথা, না শোনে বাসুরের কথা। এরা মনে করেছে যে আমরা স্বাধীনতা পেয়েছি। 1971 সালে আর কি স্বাধীনতা হয়েছে? 2024 সালের 5 আগস্ট আর কি স্বাধীনতা হয়েছে? তার চাই স্বাধীনতা আমরা পেয়ে গেছি। আমি কি ভুল বলছি নাকি? ভুল বলছি না। সংসার গুলো নষ্ট করে ফেললো, সন্তানের জীবনগুলো নষ্ট করে ফেললো কিছু শ্রেণীর মহিলারা। আসুন সম্মানিত উপস্থিতি, হক কথা সবাই বলবে না, তাই দাওয়াত পাবে না। হক কথা সবাই বলবে না, আত্মীয়তা থাকবে না। হক কথা সবাই বলবে না, বন্ধুত্ব থাকবে না। হক কথা সবাই বলবে না, দলে নেবে না। হক কথা সবাই বলবে না, যারা খুতবা দিতে দেবে না। কিন্তু আমরা অতীতেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতে বলবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এতে কি কোনো সন্দেহ আছে? শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এতে কোনো সন্দেহ নাই। সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে পছন্দের ধর্ম, তার নাম কি? ইসলাম। বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে হবে, ঘুম পড়লে হবে না। 85 নম্বর আয়াত সূরা আল ইমরান আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কেউ ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম তলাশ করে, অনুসন্ধান করে, খোঁজে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা ইউকবালা মিনহু, ওটা কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং সে ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত হবে। তা আপনি যে নামে মুসলমান হয়ে কামেশাম হিন্দু আনি, কামেশাম অমুসলিমদের কৃষ্টি কালচার, অমুসলিমরা যা কিছু করছে আপনি তাই করছেন। ওরা জন্ম দিবস করে, আপনিও জন্ম দিবস করেন সন্তানের। ওরা মৃত্যু দিবস করে, আপনিও মৃত্যু দিবস করেন। ওরা মিলাদ দেয়, আপনিও মিলাদ দেন। ওরা ওরা হলো কুলখানি করে, ওই যে হিন্দুরা আমাদের ভিতরে মিলাদ দেয়, মুসলমানেরা আমরাও তাই করতেছি। তাহলে তাদের সাথে আর আমাদের সাথে পার্থক্য কি? পার্থক্য আছে? পার্থক্য নাই। তাহলে আমরা যদি পিওর ধর্ম পেতে চাই,
পীরের ধর্ম মানতে চাই, তাহলে আপনাকে কোন ধর্ম মানতে হবে? ইসলাম ধর্ম আপনাকে আমাকে মানতে হবে। কিন্তু আমরা সেদিক থেকে আমরা অনেক অনেক পিছিয়ে চলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, শিক্ষার একটা গুরুত্ব আছে কিনা বলেন? শিক্ষার গুরুত্ব আছে। মনে করেন একজন লোক কোরআনের হাফেজ, পূর্ণ হাফেজ, আমার কথা যেন আবার মাইন্ড করবেন না, কথাটা শুনে, এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, সুমধুর কোরআন তেলাওয়াত ছুঁড়ে মানুষ মুগ্ধ হয়ে যায়। কিন্তু সে যদি তার অর্থ না জানে, সে যদি তার শানা নজরুল না জানে, সে যদি তার ব্যাখ্যা না জানে, তাহলে গাধাই যখন তার পিঠে কি নিয়ে আসছে এটা কি সে জানে? এরা জানে না। ঠিক হাফেজ সাহেব যদি তার অর্থ না করতে পারে, কিছু তার ব্যাখ্যা না করতে পারে, শানে নজরুল না জানে, তাহলে অবস্থাটা ওই রকমই যে সে নিজেও জানে না যে আমি কি পড়ে যাচ্ছি। শুধু এটা মুখস্থ শক্তি, এটার নাম শিক্ষা নয়, এটার নাম শিক্ষা নয়। আপনাকে ওর ওই কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, পড়াশোনা করতে হবে। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই কি জাতির মেরুদণ্ড। কিন্তু এই কথায় কি আপনারা সবাই একমত? সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। সব শিক্ষাই জাতির মেরুদণ্ড হতে পারে না। শিক্ষা যদি সুশিক্ষা না হয়, ওই শিক্ষায় জাতিকে কখনো উপকার করতে পারে না। পানির অপার নাম জীবন, আপনারা শুনে আসছেন, কিন্তু সব পানির অপার নাম জীবন। আমি যদি এখন এই পুকুরের বিষাক্ত পানি পান করি, তাহলে আমি অসুস্থ হয়ে পড়বো, মৃত্যুবরণ করতে পারি। তাহলে সব পানির অপার নাম জীবন না, বিশুদ্ধ পানির অপার নাম জীবন। এই শিক্ষাটা আগে আপনাকে অর্জন করতে হবে। বিশুদ্ধ পানির অপার নাম জীবন, আর সুশিক্ষায় কি জাতির মেরুদণ্ড, এইটা আপনাকে আগে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখেন বাংলাদেশে কিছু মুসলমানদারি অমুসলিম রয়েছে, যারা কি করলো? যারা হলো মিছিল করলো, যারা সরকারের কাছে প্রস্তাব জানালো প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষা দিতে হবে, নাচ গানের শিক্ষক দিতে হবে। এটা কি আপনারা জানেন? এটা কি জানেন? প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক দিতে হবে, নাচ গানের শিক্ষক দিতে হবে। কিন্তু বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমানের দেশ? 90% মুসলমান দেশ। এই দেশে প্রাইমারি স্কুলে, ইবতেদায়ী মাদ্রাসায় প্রাথমিক যে সেকশন গুলো রয়েছে, এই জায়গায় সর্বপ্রথম যে নিয়োগটা প্রয়োজন ছিল সেটা হলো একজন হাফেজ কারি, যিনি আরবি শিক্ষা দিবেন। এরকম একজন কারি সাহেবকে প্রাইমারি লেভেলে নিয়োগ আগে দরকার ছিল কিনা বলেন? ধর্মীয় শিক্ষক রেখে দিয়েছে হাই স্কুলে। আরে প্রাইমারিতে যদি নরমাল থাকে, গাছের গোড়া যদি ঠিক না থাকে, তাহলে মাথা কি ধরে রাখতে পারবে? পারবে না। প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক দেওয়ার দরকার ছিল, সেখানে ধর্মীয় শিক্ষক দেওয়া হয় নাই। যদিও এ ব্যাপারে সংসদে কথা হচ্ছে, অনেক এমপি মন্ত্রীরা দাবি জানিয়েছে, হয়তোবা প্রধানমন্ত্রী যদি সুনজরে দেয় ইনশাল্লাহ এটা হয়ে যাবে। তবে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত কেন হবে, নাচ গান কেন হবে? 90% মুসলমানের দেশ, সর্বপ্রথম যেটা হবে সেখানে হলো আরবি শিক্ষা বাধ্যতামূলক। কি প্রয়োজন না? সে জায়গায় আরবি শিক্ষা বাধ্যতামূলক নয়। অনেক স্কুল রয়েছে যেসব প্রাইমারি স্কুলে শুনি যে হিন্দু স্যার ধর্ম ক্লাস নিয়েছে। বলেন এটা কি আপনারা কি এটা কি আপনারা জানেন এরকম ঘটনা? এখানে প্রাইমারি সরকারি শিক্ষক রয়েছে। ভাইরা, আপনাদের বিরুদ্ধে বলছি না, আমি বলছি শিক্ষা ব্যবস্থার কথা। আমি বলছি প্রাইমারি লেভেলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এটাই হলো আমাদের সরকারের কাছে অনেক আগে থেকে আবেদন ছিল, এখনো আবেদন আমাদের রয়েছে যে প্রথমে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। আর সঙ্গীত শিক্ষকের বিরুদ্ধে আমরা মিছিল করেছি, মিটিং করেছি, আমরা প্রোগ্রাম করেছি, সেমিনার করেছি, এটা আমরা করেছি। আর মুসলমানদের কিছু অমুসলিম রয়েছে যে তারা চায় যে তাদের ছেলেরা, তাদের মেয়েরা প্রাথমিক পর্যায়ে নাচ গান ঠেকুক। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? সহিহ মুসলিম মিশকাত 42440 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটিকে তোমরা যদি আঁকড়ে ধরো কোশ্চেন কালে পথ ভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ, সেটার নাম কি? আল্লাহর কিতাব, তার নাম কি? আল কোরআন, কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ সম্পর্কে বলা হয়েছে সূরা বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি আলিফ লাম মিম, দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট উইথ দ্য হোলি কোরআন। এই কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা বাণী যার ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ আসতে আসতে নির্বাচনের সময় আমাদের গলা ফেটে যায়। আর চাও আছে বিনা টাকায় তো এইগনে যে যা পারে খাও, তাই না? সম্মানিত উপস্থিতি, এইটাই তো সমস্যা। মুসলমানদের যেখানে জোরে কথা বলতে হবে সেখানে, যেখানে জোরে স্লোগান হবে সেখানে জোর নাই, আর যেখানে আসতে হবে সেখানে জোর, এরকম না বিষয়টা? সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। দ্বিতীয় নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ সুন্নাহ সহিহ হাদিসকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে। আহলে হাদিস দি ফার্স্ট প্রিন্সিপাল গো টু ব্যাক আহলুল হাদিস। তারাই হলো আহলুল হাদিস যারা মূল ভিত্তির দিকে ফিরে যাবে। একটা হলো পবিত্র কোরআন আর একটা হলো সহিহ হাদিস। এই দুটির ভিতরে যারা ফিরে যাবে তারাই হলো সালাফি, তারাই হলো আহলুল হাদিস, তারাই হলো আসহাবুল হাদিস, তারাই হলো আনসারুল্লাহ। বুঝা গেল? আহলে হাদিস দা ফলোয়ার্স অফ দা প্রফেটিক ট্র্যাডিশনাল। আহলুল হাদিস হলো তারা যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিক নির্দেশনা যা কিছু রয়েছে সব কিছুকে অনুসরণ করে, তারাই হলো আহলুল হাদিস, তারাই হলো আসহাবুল হাদিস, তারাই হলো আনসারুল্লাহ, তারাই হলো পিওর মুসলিম। কিন্তু আমরা মুখে যাই বলি না কেন, এখন যদি হিসাব করেন আমরা এখানে 90% লোক সুদের সাথে জড়িত আছে না? কেউ ব্যাংকে আছে যে সুদের সাথে, কেউ এনজিও সুদের সাথে, কেউ বা জমি বন্ধককে নিয়ে সুদের সাথে, বিভিন্ন পর্যায়ে আমরা সুদের সাথে জড়িত আছি। আবার নিজেদেরকে আমরা শিক্ষিত বলছি, আমরা আহলুল হাদিস বলছি। এই সুদ প্রথা ছিল জাহিলিয়াতের যুগে, ছিল না? এই সুদ প্রথা ছিল জাহিলিয়াতের যুগে, যেটা এখনো বর্তমানে আমাদের যুগে আমাদের সময় হচ্ছে। অতএব এটা শিক্ষার নামে এটা হলো জাহিলিয়াত। শিক্ষা কি? অজানাকে জানার নাম হলো শিক্ষা। তবে শিক্ষা প্রয়োজনে শিক্ষকের কাছে যেতে হয়। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিল? তার কাছে ওহী নিয়ে আসতেন কে? কে ওহী নিয়ে আসতেন? জিবরাইল আলাইহিস সালাম তার কাছে ওহী নিয়ে আসতেন। সাহাবীগণ কার থেকে শিক্ষা গ্রহণ করেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, প্রশিক্ষণ নিয়েছেন, তাই না? ঠিক আমরা যারা সাধারণ মানুষ, আমরা কারণ না কারোর থেকে শিক্ষা অর্জন করি, তাই না? আমাদের কেউ না কেউ শিক্ষা করেছে। সেটা ঘরোয়া শিক্ষক হতে পারে, সেটা একাডেমিক শিক্ষক হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হতে পারে। এই জন্য প্রত্যেককে শিক্ষা, অজানাকে জানার জন্য শিক্ষা অর্জন করতে হবে। তবে শিক্ষার একটা না একটা মাধ্যম লাগে, সেই মাধ্যমে আপনাকে, আমাকে, আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। এখন শিক্ষিত বনাম জাহিলিয়াত। আপনারা কিছুদিন আগে আর্জেন্টিনা বনাম ব্রাজিল এরকম একটা ছিল না, রব। এমনকি পাগল, দুই দলের দুই পাগল মারামারি করে অনেকে শুনেছি যে হাত ভেঙেছে, পাং ভেঙেছে, কেউ আবার আত্মহত্যা করেছে, তাই না? এরকম আছে না? সম্মানিত উপস্থিতি, এটা কি শিক্ষিত? এটা কি মুসলিম? না এটা অমুসলিমের চরিত্র? এটা হলো, এর নাম হলো জাহিলিয়াত। দেখেন, নিষেধাজ্ঞা দ্রব্য বাংলাদেশে চালু আছে। নিষেধাজ্ঞা দ্রব্য বাংলাদেশের লোকেরা এই নিশার সাথে জড়িত আছে না নাই? আপনারা মনে করেন মানে মদ আর গাঁজা মনে হয় নিশা, আর বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা, পেনসিডিল এগুলো মনে হয় নিশা না? এগুলো কি নিশা না? মদ খাওয়ার বিচার হয়, জুয়া খাওয়ার বিচার হয়, বিড়ি খাওয়ার বিচার হয়। যে সিগারেট খায় তার কি বিচার হয়? সমাজে যে গুল খায় তার বিচার হয়, যে তামাক খায় তার বিচার হয়, যে জর্দা খায় তার বিচার হয়। তা মদ কি? মদ কি? মদ একটা নিশা, মদ হলো একটা নিশা। যে গাঁজা খায় ওটাও একটা নিশা, যে বিড়ি খায়, সিগারেট খায়, ওটাও হারাম, এটাও হারাম। কি হারাম না দুটাই? তাহলে এই দুটাই হারাম, দুটাই কি হারাম। অথচ আমরা সেই হারামের সাথে অহরহভাবে আমরা জড়িত রয়েছি, সেই নিশার সাথে। এটার নাম হলো জাহিলিয়াত। এই নিশা দ্রব্য যে ফ্যাক্টরি করেছে সে পাপী হবে, যে কিনবে সে পাপী হবে, দোকানে যে বিক্রি করবে সে পাপী হবে, ওই গাড়িতে করে যে মালামাল নিয়ে যাবে নিষেধাজ্ঞা দ্রব্য সেও পাপী হবে, ওই চাকরি যে করে লিখবে সেও পাপী হবে। সুদ নেওয়া আর সুদ দেওয়া কি অপরাধ কি আলাদা? সুদ যে নেবে সেও পাপী, সুদ যে দেবে সেই পাপী, মাঝখানে যে সাক্ষী থাকবে সেও হলো পাপী। সমানে সমানে সবার পাপ। এটা হলো জাহিলিয়াত, এটা শিক্ষা না। এটা কি? জাহিলিয়াত। চুরি কি আগের থেকে বেড়েছে না কমেছে বাংলাদেশে? আগের থেকে বেড়েছে না? তাহলে আগের থেকে বাড়লো কেন? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল নিয়ম, এদেশে চুরি বাড়লো কেন?
আগের থেকে ডাকাতি সন্ত্রাসী বেড়েছে না কমেছে? বেড়েছে। আগের থেকে গুণ খুন বেড়েছে না কমেছে? আগের থেকে ঘুষ সুদ এগুলো বেড়েছে না কমেছে? মদ জুয়া বেড়েছে না কমেছে? এই মদ আর জুয়ার সাথে কি সাধারণ লোক জড়িত না যারা অর্থশালী টাকাওয়ালা তারা জড়িত? যারা টাকাওয়ালা, যারা ক্ষমতায় থাকে বিশেষ করে তারা এই বেশি